আমি ঘরে বসে থেকে কিভাবে ইনকাম করি, আমি আমার বিজনেসটা কিভাবে স্টার্ট করলাম, আমার প্রোডাক্ট সোর্সিং আমি কোত্থেকে করি, প্রোডাক্ট ডেলিভারি আমি কিভাবে দেই, আজকে সবকিছু আপনাদের এভরিথিং বলে দেব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো হ্যাপিনেস। প্রথমে ভিডিওতে দেখাচ্ছি যে আসলে বাড়িতে কি একটা অবস্থা, পুরো তোছনাচ অবস্থা। একটু আগে আমার কাছে কাস্টমার এসেছিল, যেটা আমার অফলাইন সেল হয়েছে। বাড়িতেই ৪-৫ জন এসেছিল, তারা আমার থেকে প্রায় ১০টা থ্রি পিস, হ্যাঁ ১০টা থ্রি পিস নিয়েছে ১২,০০০ টাকার মতো। আসলে বিজনেসটা আসলে এতটা সহজ না, অনেক কষ্ট। ১.৫ ঘন্টা ওনাদের সাথে কথা বলতে হয়েছে, কাপড় খুলে দেখাতে হয়েছে। আহ, যাই হোক, সেল হয়েছে যেহেতু টাকা ইনকাম করেছি আলহামদুলিল্লাহ, ভালো কিন্তু অবশ্যই লাগে। কষ্টটাও কিন্তু তখন আর কষ্ট মনে হয় না, আনন্দে পরিণত হয়ে যায় যখন কিনা আমার হাতে কিছু টাকা দেখি। টাকা আসলে ইনকাম করতে কে না চায়, টাকা কার না লাগে, টাকা দুনিয়াতে লাগে না এমন কেউ নাই। হয়তো একটু লজ্জাবোধ লাগে বলতে অনেকের, আমি টাকা ইনকাম করি, টাকা আসলে লাগে না এরকম কেউ নাই। টাকা সবারই লাগে, তো এখানে লজ্জার কিছু নাই। আপনিও চাইলে ঘরে বসে থেকে করতে পারেন। মূলত আমার বিজনেসটা শুরু হয় টেলার্সের কাছ থেকে। আমার মেয়ের জন্য আমি টেলার্সের কাজ শিখি। আমার মেয়ে অনেক ছোট হয়েছিল, ওর কোনো ড্রেস শরীরে লাগতো না, জিরো সাইজের ড্রেসটা ওকে পুরো ঢেকে ফেলা যেত আপাদমস্তক পর্যন্ত। তো আমার একটা বান্ধবী ছিল, ও আমার মেয়েকে ড্রেস বানিয়ে দেয়। তো এর থেকে আমার যে আমি আমার মেয়েকে নিজের কাপড় নিজে বানিয়ে পরাবো, আমি টেলার্সের কাজ শিখি। প্রায় ২৫ দিন শুধু আমি টেলার্স বাড়িতে যাই, সেখান থেকে আমি বেসিক যেই কাজটা সেটা আমি শিখে আসি, যেমন জামা বানানো, থ্রি পিস বা এই টুকটাক ব্লাউজ, পেটিকোট। তখন তো অনলাইন ছিল না, আমি ১৪ বছর আগে শিখেছি। তখন তো অনলাইনে যুগ ছিল না, জাস্ট বেসিকটা আমি ওনার থেকে শিখেছি। এরপরে যখন ইউটিউব চলে আসলো, অনলাইনের কাজ ঘরে থেকে দেখে শেখা যায়, তখন থেকে কিন্তু আমার অ্যাডভান্স লেভেলে যে কাজগুলো আমি সেগুলো শিখেছি ইউটিউব দেখে দেখেই। তো এরপর থেকে আমার মেয়েকে আমি বানিয়ে পড়াই, আমি নিজে বানিয়ে বানিয়ে পড়ি, ডিজাইন করে পড়ি। তখন আমার আশেপাশের ভাবিরা যারা আছে দেখে দেখে তারা বলতো যে মা, মেয়ে কি একা একাই পড়বে, আমাদের কি পড়াবে না? তো তাদের ড্রেস নিতাম, আমি বানিয়ে দিতাম টুকটাক। তখন আমি টাকা নিতে চাইতাম না, তারা আমাকে সাধতো, আমার লজ্জা লাগতো টাকা নিতে। তারা বলতো যে না, আমরা তোমার কাছ থেকেই বানাবো, তোমার ড্রেসগুলো আমাদের পছন্দ হয়, তুমি টাকা কি জন্য নিবে না? তো এরপর থেকে ওনাদের থেকে টাকা নিয়ে আর কি আমার ইনকামটা শুরু হয়। অনেক ভালো লাগতো যখন নতুন নতুন টাকা হাতে পেতাম। মাথায় একটা আইডিয়া আসলো যে যেহেতু আমার কাছে কাস্টমার আসে, তারা আমার থেকে বানায়, আমি যদি কিছু থ্রি পিস উঠাই তাহলে কিন্তু তারা আমার থেকে নিবে, অবশ্যই নিবে। তো আমি থ্রি পিস চিন্তা করলাম যে থ্রি পিস কিছু গজ কাপড় আর চাদর উঠাই। আমার হাজবেন্ড থেকে আমি ২৫,০০০ টাকা নিই। প্রথম আমি ২৫,০০০ টাকার ড্রেস নিয়ে আসি, চাদর নিয়ে আসি, গজ কাপড় নিয়ে আসি। আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে আমার আশেপাশে প্রতিবেশী যারা আছে তারা আমার থেকে এগুলো নিয়ে নেয়। তারপর আমি ৬০,০০০ টাকার আবার প্রোডাক্ট নিয়ে আসি। আমি গাউছিয়া থেকে, নিউ মার্কেট থেকে, ইসলামপুর থেকে নিয়ে আসি। বিশেষ করে নিউ মার্কেট থেকে আনি, গাউছিয়া থেকে একটু কম কোয়ালিটি যদি আনেন, যারা কম বাজেটের কিনে তাদের জন্য কিন্তু ঠিক আছে, কিন্তু ভালো কোয়ালিটি কিনতে হলে কিন্তু আপনাকে ইসলামপুর অবশ্যই যেতে হবে। অনলাইনে কিন্তু ভালো প্রোডাক্ট না হলে আপনার বেশি দিন টিকতে পারবেন না। ভালো প্রোডাক্ট আপনাকে দিতে হবে, মিক্স করে রাখতে হবে, কারণ সবার তো আর একরকম সামর্থ্য হয় না, যে যেরকম কোয়ালিটির পরে আর কি। আমি ইসলামপুর থেকেও নিয়ে আসি, নিউ মার্কেট থেকে নিয়ে আসি, গাউছিয়া থেকে নিয়ে আসি। আমার মামার একটা দোকান আছে, আমি ওনার থেকেও নিয়ে আসি। আমি নিজে গিয়ে দেখে দেখে চেক করে করে আমি নিজে সোর্সিং করি আমার এই প্রোডাক্টগুলো। এরপর আমি পার্সেল ডেলিভারি দিই। আমার স্টেট ফার্স্ট আছে, মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা, পাঠাওতে আছে। আপনি পাঠাওতে বা যে কোনো মানে রেডেক্স অনেক কোম্পানি আছে, কিন্তু আমি স্টেট ফার্স্টে দিয়ে থাকি। সারা বাংলাদেশের যে কোথাও ওনারা হোম ডেলিভারি দিয়ে দেয়। আর যখন আপনি শুরুটা শুরু করবেন, তখন দেখবেন আপনি অনেক পথ খুঁজে পাবেন। আপনাকে আগে পথে বের হতে হবে, পথে যখন আপনি বের হবেন রাস্তা আপনি অনেক পেয়ে যাবেন। তো বলবো শুরুটা শুরু করতে হবে। আপনি চাইলে ঘরে বসে থেকে আপনার যেটা আপনি পারেন, দুনিয়াতে আল্লাহ কাউকে কোনো না কোনো গুণ দিয়ে অবশ্যই পাঠিয়েছে, আপনাকেও পাঠিয়েছে। আপনি সেটাকে আহ মানে দেখুন যে আপনি আসলে কি পারেন, আপনাকে দিয়ে কি হবে, আপনি সেটা নিয়ে আগান। কে কি করলো, আমি কি করলাম, ওই আপু কি করলো, সেটা না, আপনি কি করতে পারবেন সেটা নিয়ে আপনি আগান। যেটা আপনি ইন্টারেস্ট আছেন, আপনার কাছে করতে ভালো লাগে, আপনি মজা পান করতে, সেটা আপনি করে আগান। ইনশাল্লাহ দেখবেন আপনিও কিছু পারবেন। অল্প থেকেই মানুষ কিন্তু বড় হয়, হ্যাঁ। আর ঠকতে ঠকতেই, ঠেকতে ঠেকতেই মানুষ শিখে, বলে না শিখেছে কোথায়, ঠেকেছি যেথায়। তো আপনিও পারবেন, শুরুটা শুরু করেন, ইনশাল্লাহ হবে।
আমি তো বলেই দিলাম কিভাবে কি করি। আপনি যেটা পারেন সেখান থেকে সোর্সিংটা আপনার যা আপনি যেটা দিয়ে করবেন সোর্সিংটা কিন্তু আপনি ইউটিউবে সার্চ দিলে আপনার অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন। যারা আপুরা করছে এই সম্বন্ধে যাদের ধারণা আছে, যারা ভুল করেছে, ভুল করে শিখেছে, আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন ইউটিউব সার্চ দিয়ে। যেমনটা আমিও শিখেছি। ইউটিউব সার্চ দিয়ে দেখেছি কিভাবে কি করে, কোথা থেকে সোর্সিং করে, কিভাবে ডেলিভারি দেয় সবকিছু দেখেছি। আপনারাও কিন্তু পারবেন। তো এই যে আমি আমার প্রোডাক্টগুলো নিয়েছি, নিয়ে বাড়িতে কিন্তু আমি এভাবে সেটআপ করি। সেটআপ করে আমি ভিডিও বানাই। তারপরে আমার পেজ যেগুলো ফেসবুকে মানে টিকটকে এগুলো আমি ছাড়ি। ছাড়ার পর আমি অ্যাড রান করি। অ্যাড রান করলে আমার যা সেল হয় আমি কিন্তু এটাগুলাকে আমি হোম ডেলিভারি দিয়ে দেই। আমি এভাবে আমার মার্চেন্ট অ্যাকাউন্ট স্টেট ফার্স্টে আমি অর্ডারটা কনফার্ম করি। ওনারা এসে আমার থেকে পার্সেল বাসার নিচ থেকে নিয়ে যায়। বাড়িতে এসে তারা নিয়ে যায়। তারপর যেখানে যাওয়ার সারা বাংলাদেশ তারা হোম ডেলিভারি দেয়। তো এই হচ্ছে সুবিধা। আপনি ঘরে বসে থেকে বাড়ি থেকে আপনার থেকে পার্সেল তারা সোর্সিং করে নিয়ে যাবে। তারপর আপনার পার্সেলটা আপনার গন্তব্যস্থলে তারা পৌঁছে দিবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটা লাইক কিন্তু অবশ্যই করে দিবেন। কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। যদি কোনো জানার কিছু থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সাধ্য অনুযায়ী, আমার জ্ঞান অনুযায়ী আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা আজকে আর বড় করব না। অনেকক্ষণ বকবক করলাম। তো আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।